পিছনে দাও, একটু পিছনে দাও। এইখানে নামাজ পড়ে ভালো কাজ রেখে চলো। সেকেন্ড একটা ভিডিও না সিরিয়াস সাবধান খাওয়া যাবে না মনে রাখা যায় খাওয়া যাবে না এই বেনা সামনে চলে আসো রাজু সালাম ভাই সামনে আসো রাজু টাকাটা ঠিকমতো ধরে এই সামনে নিয়ে চলে আসো একটু দাঁড়ান আপনারা দাঁড়ান স্যার সোজা করে দাঁড়ান স্যার এখানে একটু দাঁড়ান স্যার এই দাঁড়ান বেনা টাকা এই বেনা আগে নিয়ে চলে আসো বেনা আগে নিয়ে চলে আসো আগে নিয়ে চলে আসো বেশি গেছে ভাই ভাই না আমি ভাব বুঝতে পারছি মাঝামাঝি করা ক্যামেরাম্যান একটু পিছনে যেতে হবে ছবি নিচ্ছি তো আমরা তো ছবি নিচ্ছি আস্তে আস্তে হাঁটি আস্তে আস্তে হাঁটি একটু সামনে আসেন একটু সামনে আসুক একটু সামনে আসুক আর তাহলে ব্যানারের জায়গা হয় না তো ব্যানারের জায়গা হয় না তো এখানে ছবিটা ওইখানে তো হবে না হ্যাঁ মূর্তিটা মনে হয় ধরে দেয় এখানে ছবিটা ভালো হবে স্যার একটু আগে ওখানে ব্যানার ধরা যাচ্ছে একটু আগে আসে ভালো কথা ব্যানার ধরা যাচ্ছে ওখানে এখন আসুন না না একটু আগে আসে ভালো এখানে ভালো একটু আগে আসে ভালো এবার একটু দাঁড়ান এইবারে ভালো রাজু ওরা সব কাম দিয়ে দাও কান্ট্রি করে মানে ভালো করো এই ঠিক আছে ঠিক আছে এবার না ছবি মধ্যে আয় ক্যামেরা একটু সাইড এসে ব্রেক হ্যাঁ আবার আরবি বিশ্ববিদ্যালয় আছে ধরে দেন না তারা এসে এবং এসে তারা তাদের যে সুস্থ অবগঠন করবে সেই সুস্থ অবগঠন করার জন্য কিন্তু তারা এসেছে আমি শ্রাবণকে দলীয় নেতাকর্মী সকলেই কিন্তু আসলে ভোর থেকে ওঠার আগে থেকে কিন্তু বর্তমান বিগত সমাজস্থলে এসে
করছেন এবং কবর জিয়ারত করছেন এবং তার প্রত্যাশা তারা যেন তিনি যেন জান্নাতবাসী হন। জানাচ্ছিলাম ব্যানারটা একটু পিছনে এই সামনে আসেন। হ্যাঁ, ঠিক আছে। স্যার দিয়ে দেন। ছবিটা নেই তাই কথা বলবে রুম কই কথা কাছে করতে আছে কোনটা কোন সাদা দারুন কালা পড়ছে শোকে প্রতিস্থাপনের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দেশে বিসমিল্লাহ উচ্চারণের একটা জাতীয় ধারা তিনি তৈরি করেছেন। এটি নিঃসন্দেহে আমরা মনে করি এর প্রমাণ হলো পরবর্তীকালে এটি বাদ দেওয়ার পরেও আবার স্বয়ং সম্পূর্ণভাবে পুনরায় প্রতিস্থাপিত হয়েছে। আল্লাহ তিনি এদেশের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। একটিবাদে সকল সংবাদপত্র যেখানে রহিত ছিল আল্লাহ সংবাদপত্রের অবাধ ও প্রবাহ তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তিনি দেশে গণতন্ত্র সূত্র প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ সকল বক্তৃতা শুরু করছি ইসলামের নামে রাজনীতি যেখানে রহিত ছিল, বন্ধ ছিল, সে অল্প তিনি অপসারণ করেছেন। আল্লাহ আল্লাহ
আল্লাহ তিনিও গণতন্ত্র প্রচার প্রসারে ব্রতী ছিলেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ সকল জুলুম অত্যাচারকে আল্লাহ উপেক্ষা করে জনগণের অধিকার সুনিশ্চিত রাখার জন্য তিনি অগ্রসর হয়েছেন। আল্লাহ জীবনে অনেক অত্যাচার অবিচার সহ্য করেছেন, অনেক বদনাম সহ্য করেছেন। আল্লাহ তার জীবনে যে খাতনা বিষয়ে হয়েছেন তারা আমরা উপলব্ধি করতে পারি। আল্লাহ তার উপরেও তার রহমত শামিল হাত ছিল। আপনার রহমত বরকতের হুকুমতের মাধ্যমে তিনি এগিয়ে গিয়েছেন, সত্যের পক্ষে ছিলেন। আল্লাহ অবিচল ছিলেন। আল্লাহ খালি ব্যানার ফাঁকা এই যে এই না সামান আমার শরীরে লাগাইছি একটু ফেস টু ফেস পাম 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 এগুলো সামনে আরো করলে না না সরে দেন ও হ্যাঁ হ্যাঁ পাইছি আগে পাইছি কিন্তু পুরো ফেস পাইনি ওরা সবই নিয়ে রাখছি দুই একটা পাইনি পাইলে হচ্ছে নাহলে আগে দুইটা দিয়ে খেলা দিচ্ছে আড়াই যেতে কথা বলবে এখানে ভাই এখানে দাঁড়া করবেন কালকে মতো কালকে এখানে দাঁড়া করে দিন কালকে ক্যামেরা করি কালকে শুধু ক্যামেরা করেছি সূর্যের উল্টে দিকে হয়ে যাবে না সূর্যই তো ছিল না কালকে উল্টো আর কই এই দেখেন যা পাইছো না এই যে এই যে গাড়ি ঘুরে দেন খালি ঘুরেই দেই ভাই এখানে দাঁড়িয়ে খালি ঘুরেই দেই যাবো রেডি এই সালাম ভাই আরে এনে আসেন যাবো বেগম জিয়ার চলে যাওয়াতে কি ক্ষতিটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে দেশ একটু অস্থিতিশীলভাবে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের দেশের ইউনিটিকে উনি ধরে রেখেছিলেন এতদিন। জনগণ, উনি এখন আর জাতীয়তাবাদী দলের কেউ না, উনি সারা বাংলাদেশের জনগণের সবার নেত্রী হয়ে গিয়েছেন এবং সবার সেবিকা হিসাবে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার জানাজা আমরা দেখলেই বুঝি যে বিশ্বে যে 4-5টা বড় ফুনারেল প্রোগ্রাম হয়েছে, তার মধ্যে অন্যতম একটি 3-4 নম্বরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জানাজাটা অনুষ্ঠিত হয়েছে সাধারণ জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে। ওনাকে হারিয়ে আমরা শুধু দেশ না, আমাদের এশিয়ার অন্যতম একজন নেত্রী। উনি দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওনাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, আপনি দেশ ছেড়ে চলে যান, বাট উনি বলছেন না, আমার এই দেশে আমার শেষ ঠিকানা, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই আমার মৃত্যু হবে। উনি আল্লাহ ওনার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি, ওনার জান্নাত, আমরা আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করুন। আমরা এই
দোয়া করি, আমাদের তার জন্য দোয়া করতে এসেছি এখানে। ভবিষ্যৎ নেতৃবৃন্দকে আসলে ভবিষ্যৎ আমরা উনি এত অ্যাকোমোডেটিভ ছিলেন, ওনার মধ্যে কোনো হিংসা ছিলেন না, উনি কোনো দিন কোনো বাজে কথা বলেন নাই, কাউকে কোনো দিন কারো শত্রুতা করেন নাই। তো আমাদের পরবর্তী যে নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনার মধ্যেও সেই জিনিসই দেখতে পাচ্ছি। ওনার মধ্যে আমরা কোনো হিংসা বিদ্বেষ দেখতেছি না। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন উনি সবার সাথে বসতেছেন, সবার সাথে কথা বলতেছেন জাতীয় ঐক্যের জন্য। উনি দেশের জন্য যতটুকু দরকার উনি ততটুকুই করবেন। ওনার মধ্যে আমরা কোনো বিদ্বেষ এখনও দেখি না, এবং পরবর্তীতেও আল্লাহ যদি ওনাকে প্রধানমন্ত্রী করেন উনি সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবেন, আমি এই প্রত্যাশা করি। এবং ওনার সাথে আমরা এতদিন কাজ করে দেখেছি ওনার মধ্যে ওই ধরনের জিনিসটা নাই। সো আমার বিশ্বাস উনি দেশকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওনার মা দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করি উনি ওনার দেশকে চালিয়ে নিয়ে যাবেন, আমি এই প্রত্যাশা করি। স্যার, নতুন যারা নেতৃত্ব আছে তাদের হলো ওনার জীবনী থেকে হলো কিছু শিক্ষা নেওয়ার আছে। নতুন নেতৃত্বর প্রতি আমার আহ্বান থাকবে, যারা এখন নতুন নেতৃত্বে যারা আসছেন, অলরেডি চলে আসছেন, অলরেডি নিজেকে এস্টাবলিশড করে উঠেছেন, আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, ওনাকে ফলো করলেই হবে। উনি কোনোদিন কোনো কটূক্তি করে নাই, উনি কোনোদিন কারোর প্রতি বিদ্বেষ করে নাই, উনি কাউকে জেলে ভরবে, উনি কাউকে এই ভরবে, এটা আমরা কোনোদিন ওনার মধ্যে দেখি নাই। আমাদের স্টুডেন্ট লাইফেও আমরা দেখেছি যে উনি অ্যাকোমোডেটিভ ছিলেন। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রতিটা হলে যখন ছাত্রলীগ থাকতো, উনি একবার ছাত্রলীগকে বের করে দিল মারামারি করে। উনি ছাত্রদলকে ডেকে প্রচণ্ড বকাঝোকা করলো, ওরা থাকবে, ওরা লেখাপড়া করবে। তো ওই থেকে আমাদের মনের মধ্যে যে উনি কতটুকু অ্যাকোমোডেটিভ, ওনার মধ্যে কোনো বিদ্বেষ নাই। আমি ওই রুমটায় তখন ছিলাম, যে উনি যখন আমাদের বকা দিচ্ছিলেন যে ছাত্রলীগ প্রতিটা হলে থাকবে এবং প্রতিটা হলে ওরা লেখাপড়া করবে, তোমরা কোনো করবে না, তোমরা তোমাদের রাজনীতি করো, ওরা ওদের রাজনীতি করো। তো আমিও এই জেনারেশনকে বলবো যে এই জাতীয় মব সৃষ্টি না করে দেশের স্বার্থে সবাই এক হয়ে আপাতত দেশকে আমরা বাঁচাই, তারপরে আমরা সবাই মিলে দেশ পরিচালনা করব। দেশ একটা অত্যন্ত ভালনারেবল সিচুয়েশনে চলতেছে, সো আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে সবাইকে নিয়ে, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ। ভাই লাঠি দেন, রু ভাই লাইভ করে দেন। আমাদের না, ওদেরকে দেন, আমাদের না। নিয়ে দিছে স্টিল লিখেছে ভাই সহেন আমরা